আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৯শে শ্রাবণ, ২৯শে সফর, ১৩ই আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাওয়েট ক্যাম্পাসে আজ থেকে শুরু হতে যাচ্ছে ২ দিনব্যাপী প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম অন্তর্ভুক্ত ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয়ে বাছাইকৃত ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। সম্মেলনে গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিবর্গ সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। আজ সকাল 10:30টায় সম্মেলনের উদ্বোধন করবেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিনের। চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও জলকুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সাহেব মাহমুদ। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় পুলিশের বিভিন্ন ইউনিট ও সার্কেলের কর্মকর্তারা জেলার অপরাধ পরিস্থিতি এবং মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত দ্রুত শেষ করার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে রাজশাহীতে শপিং মল, দোকানপাট তথা ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখা এবং বাড়তি আলোকসজ্জা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা এবং আলোকিত বিলবোর্ড সন্ধ্যে 7টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 8টার মধ্যে সমাপ্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। 12 আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে নির্দেশনা পালনের জন্য অনুরোধ করা হয়েছে। নির্দেশনাটি দেশের সকল বিভাগ, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম জানান, জনস্বার্থে এই নির্দেশনা সকলকে মান্য করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নজরদারি করা হচ্ছে। সংকটকালীন সময়ে বাজারে পেঁয়াজের জোগান নিশ্চিত করতে নাটোর জেলার নলডাঙ্গায় গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার 500 ক্ষুদ্র প্রান্তিক কৃষকের নিকট প্রণোদনা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রকিবুল হাসান, নলডাঙ্গা থানার ওসি ইব্রাহিম খলিল।
নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী জানান, শীতকালীন পেঁয়াজ বাজারে আসার আগে নভেম্বর মাসে পেঁয়াজের সংকট দেখা দেয় এবং দাম বৃদ্ধি পায়। বাজারকে স্থিতিশীল রাখতে গ্রীষ্মকালীন আগামে পেঁয়াজ ভূমিকা রাখবে। উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রত্যেক কৃষককে 1 কেজি করে বীজ, 10 কেজি ডিএপি ও এমওপি সার এবং 1 কেজি কীটনাশক ও পলিথিন প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 38 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।